Hello everyone, welcome back to my YouTube channel and welcome to another video. Gixxer এর একটা মেজর প্রবলেম আছে, সেইটা হচ্ছে একবার যদি অয়েল সিল কেটে যায় তাহলে ভাই এইটা যে কি পরিমাণে প্যারা দিবে সেইটা আর বলার ভাষা রাখে না। আমার এই পাশের অয়েল সিলটা চলে গেছিল জাস্ট 4 মাস আগে মেবি, তারপর আমি ওইটা চেঞ্জ করে নেই। ওইটা মেবি 1 থেকে 2 মাসের মতো ভালো ছিল, তারপর এগেইন অ্যান্ড এগেইন আবার ওইটার সেম প্রবলেম হয়েছে। সো এখন আবার এইটা ঠিক করা লাগবে। যে অয়েল সিল একবার চেঞ্জ করা হয়েছে, তারপর আবার চলে গেছে, বাট আমার 2টা অয়েল সিলের মধ্যে একটা চলে গেছে, আবার ওইটাই গেছে, ওইটা আবার চেঞ্জ করা লাগতেছে। আর এইখানে মেইন যে প্রবলেমটা হয় সেইটা হচ্ছে যে অরিজিনাল আপনি যদি অয়েল সিল কিনতে পারেন আফটার মার্কেট, তাহলে আমি বলবো ভাই আপনার লাক খুব ভালো। আর নর্মালি সুজুকির কিছু পার্টস আফটার মার্কেট খুব কম পাওয়া যায়, মানে রেয়ার। আপনি ঢাকাতে পাবেন অ্যাভেলেবেল, বাট ঢাকা ছাড়া আদার যে প্লেসগুলো আছে ওই জায়গায় নর্মালি সব ডিস্ট্রিক্টে আপনি জিক্সারের পার্টস পাবেন না। এইটা হচ্ছে মেইন প্রবলেম। আর যদি পেয়েও যান তাহলে দেখবেন যে ওইটা হয় কপি প্রোডাক্ট, না হলেই অরিজিনাল না আর কি। সো ওইটা আপনার লাগাইলে ওইটার সমাধান আসবে না, আবার দেখবেন যে আবার ওইটার প্রবলেম হয়ে যাবে। সো এর জন্য আপনারা করতে পারেন, আপনারা শোরুম থেকে নিতে পারেন, বাট শোরুমের যে প্যারা সেইটা হচ্ছে নর্মালি একটা অয়েল সিলের প্রাইস হচ্ছে 200 টাকা। আমি যদি ধরি শোরুম থেকে আপনি যদি একটা অয়েল সিল নেন, নর্মালি একটা অয়েল সিলের যে রাবারটা থাকে ওইটার প্রাইস হচ্ছে 220 টাকা, খুব বেশি হলে মানে 200 থেকে 220 টাকা আর কি। আর আপনি যদি শোরুমে কিনতে চান আপনার কাছে ওইটার প্রাইস নেবে 400 থেকে 450 টাকা। ক্ষেত্র বিশেষে আপনি যদি দেখা যায় যে নিউ রাইডার বা আপনার ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস, তাহলে ভাই আপনি শেষ। মিনিমাম এমনও আমি শুনছি যে ওইটা 500 টাকা পর্যন্ত নিয়ে নিছে, বাট ওইটা যদি আপনি লোকাল প্রোডাক্ট কেনেন ওইটার দাম 30 টাকা, 30 থেকে 40 টাকা। বাট আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট কেনেন, মানে সুজুকির যে অয়েল সিলটা ওইটা যদি আপনি অরিজিনালটা কেনেন আফটার মার্কেট, তাহলে ওইটার প্রাইস পড়বে 200 থেকে 220 টাকা। বাট আপনি শোরুমে নিলে ওইটা আপনার 400 থেকে 600 টাকা পর্যন্ত হইতে পারে দাম। সো এইটা হচ্ছে আমাদের দেশের এইটা একটা প্রবলেম। সো এইটা কিছুই করার নেই, এইটা এইভাবেই চলে আসতেছে, এইভাবেই চলবে। আর অয়েল সিলের যে বিষয়টা সেইটা হচ্ছে একটা অয়েল সিল চেঞ্জ করতে গেলে আপনার অয়েল চেঞ্জ করতে হবে, তারপর মেকানিকের একটা খরচ আছে, অনেক ঝামেলা, এটা অনেক প্যারা হয়ে যায়। সো অনেকে আবার করে কি যে শোরুম থেকে এটা ঠিক করে নেয়। আমি বললাম হয় একবার যদি আপনার বাইকের অয়েল সিল চলে গেছে, আপনি যদি ওইটা যদি অরিজিনাল প্রোডাক্ট এবং যদি ভালো মেকানিকের কাছে যদি ফিটিং করে না নিচ্ছেন, তাহলে আপনার ওইটা যাইতেই থাকবে। আপনি দেখবেন যে 1-2 মাস পরই ওইটা আপনার যাইতেই থাকবে। সো আমি প্রথমে যেটা লাগাইছিলাম আমার অরিজিনাল বলে লাগাই দিচ্ছিল, বাট অ্যাকচুয়ালি চলে গেছে ওইটা। অ্যান্ড তারপর আমি যে কাজটা করি সেইটা হচ্ছে যে যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে হিলি, সো আমি হিলি থেকে নিয়ে আসছি একটা এক্সট্রা বেশি নিয়ে আসছি। যদি আবার ওইটাও চলে যায় বা আরেকটা যদি চলে যায় তা আমি ওটা লাগাই দেবো, এবং প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল। সো এখন দেখি এই অরিজিনালটা লাগানোর পরে এইটার পারফরমেন্স কেমন হয় বা এইটা কেমন সার্ভিস দেয়। সো আর একটা কথা বলে রাখি, আমার বাইকটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিন্তু আমার শকআপ দুটা অনেকটা বাঁকা হয়ে গেছিলো, বাট ওই অ্যাক্সিডেন্টেতেও আমার কিন্তু অয়েল সিলগুলো যায়নি। অর্থাৎ আমার যে অয়েল সিল দুটো ছিল ওইটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট ছিল, মানে বাইকের সঙ্গে যে অয়েল সিল দুইটা দেয়া ছিল একদম ওই দুইটায় চলছে 34,000 কিলো, আর 33,000 কিলোতে একটা চলে গেছে। অ্যান্ড ওইটা লাগানোর আবার 1-2 মাস পরেই ওইটাই আবার চলে গেছে। সো দ্যাটস ওয়াই আবার চেঞ্জ করা লাগতেছে। সো অলমোস্ট আমরা চলে আসছি।
তো ফাইনালি লুক এট দিস মাই বাইক। আচ্ছা, যে অয়েল সিলটার প্রবলেম ছিল সেটা হচ্ছে এটা, এই পাশের অয়েল সিলটা লিক করতেছিল, মানে একবার যেইটা ঠিক করা হয়েছিল দেন আবার এইটাই প্রবলেম হয়েছিল অ্যান্ড এইটা লাগানো হইলো। দেখা যাক এখন এটা কি অবস্থা। আর বাইকটা ওয়াশ দেওয়ার পর জাস্ট এটার লুকটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে, জাস্ট লাইক এ নিউ বাইক। হ্যাঁ, তো ফাইনালি অয়েল সিলের প্রবলেমটা সলভ হয়ে গেছে। এখন নিউ অয়েল সিল লাগানো হয়েছে, সো গাড়িটা একটু টান দিয়ে দেখি। জাস্ট লুক এট দিস বাইক অ্যান্ড জিক্সারের এই একটাই মজা, জাস্ট রেভ দ্য থ্রোটল, যেমনি চালান জাস্ট সেই মানে সেই। জাস্ট একটা অয়েল সিল লাগাইতে মোটামুটি 3 ঘন্টা সময় লাগা গেছে বাইক ওয়াশ করার সময়। অ্যান্ড যে অয়েল সিলটা লাগানো হইলো এইটা যেহেতু আমি আফটার মার্কেট কিনছি, আর এই অয়েল সিলটার প্রাইস পড়ছে 225 টাকা। এইটা অরিজিনাল, বাট আমি শোরুম থেকে নেই নাই, আমি ওই যেইটা বলছিলাম যে হিলি থেকে নেওয়া, দ্যাটস ওয়াই এটার প্রাইস একটু কম পড়ে গেছে। বাট শোরুম থেকে নিলে এটার অনেক ওভার প্রাইস হয়ে যেত। তো আর একটা কথা বলে রাখি যে আপনারা যখন অয়েল সিল চেঞ্জ করবেন বাইকের, আসলে অয়েল সিল চেঞ্জ করা কোনো বিষয় না, বাট অয়েল সিলের একটু প্রবলেম হয়ে যায় যদি ভালো মেকানিক দ্বারা আপনি যদি এটা যদি ইনস্টল করতে না পারেন। সব মেকানিক কিন্তু আপনার অয়েল সিল প্রপারলি অ্যাডজাস্ট করতে পারে না, যার কারণে হয় কি 1-2 মাস পর আবার ওই অয়েল সিলটার প্রবলেম হয়ে যায়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে শোরুম থেকে লাগিয়ে নেওয়ার জন্য। বাট শোরুম থেকে লাগাইলে একটা প্রবলেম হয় কি, ওইখানে আপনার একটু খরচটা বেশি হয়ে যায়। নর্মালি লাগাইতে আপনার 100 টাকার মতো খরচ পড়ে, বাট আপনি যখন শোরুমে যাবেন ওরা খুব বিগ একটা অ্যামাউন্ট একটা চার্জ করে দেয়। আপনার সবসময় দেখা যাবে যে 1000 টাকার একটা বিল করে দেবে। আর নর্মালি আপনারা যখন ভালো মেকানিকের কাছ থেকে লাগাই নেবেন, এইটা অয়েল সিল যদি আপনি 200 টাকা বা 250 টাকার মধ্যে কেনেন, মেকানিককে আপনার 100 টাকা দিয়ে দিলে হবে, 100 বা 150 টাকা, মোটামুটি আপনার 350 থেকে 400 টাকার মধ্যে এই কাজটা হয়ে যায়। এই জন্যেই বললাম এইটা, কারণ ভালো মেকানিক দিয়ে আপনি লাগাই নেবেন, ও যদি ভালোভাবে অ্যাডজাস্ট করে দেয়, সো 1-2 বছরে এটার কোনো প্রবলেম হয় না। এইটা হচ্ছে একটা কস্ট। আর এইখানে আরেকটা বিষয় আছে, যখন আপনার সকাপ, যেহেতু অয়েল সিল লিক করার পর হয় কি সকাপের যে অয়েলটা থাকে ওইটা অনেক সময় পড়ে যায়। সো দ্যাটস ওয়াই ওইটা যদি কমে যায়, আর আপনারা তখন একটা অয়েলের যে বোতলগুলো আছে, মানে সকাপের অয়েলের জন্য আলাদা কিন্তু একটা অয়েল কিনতে পাওয়া যায়, প্রবাবলি ওইটা 60 থেকে 70 টাকা নিয়ে নেয়। সো যদি কমে যায় তখন আপনারা ওইটা চেঞ্জ করে নেবেন। সম্ভবত জিক্সারে যদি আপনারা টোটালি চেঞ্জ করতে চান তাহলে সম্ভবত 2টা বা 3টা এরকম লাগে। আর যদি আপনার সকাপ অয়েল যদি না কমে যায়, সো আপনার আগের যে সকাপ অয়েলটা থাকে ওইটা দিয়েও আপনি চালাইতে পারবেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে আপনি চেঞ্জ করবেন কি না। আর বাইকের যে সমস্যাটা, এই সমস্যাটা ট্রাই করবেন যে ভালোভাবে সলভ করার জন্য, কারণ সকাপের প্রবলেম হইলে কিন্তু আপনার ভাঙাচুরা রাস্তাতে আপনার বাইক চালাইতে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ব্রেক করার সময় দেখা যাবে যে সকাপটা বেশি পরিমাণে প্রেশার পড়ে যায়, আর সকাপটা তখন আর কি একটু মানে টাল হওয়ার সম্ভাবনা থাকে। সো দ্যাটস ওয়াই সকাপের এই অয়েল সিলের প্রবলেমটা সলভ করে নেবেন। সো এই ছিল আজকের মোটামুটি ভিডিওস, অ্যান্ড আই এম ট্রাইং টু এক্সপ্লেইন অল অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট দিস। Hope so you all are enjoying my videos, and thank you watching my videos.